আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কি বিষয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখেই কিন্তু বুঝে গিয়েছেন। তারপর আমি একবার বলে দিচ্ছি আমরা আজকে কি বিষয়ে কথা বলবো। তো আমি যখন এর আগে আমি একটা ওই ভিডিও বানাইছিলাম সেটা হচ্ছে পিএলপি ফাইল সেল করে কিভাবে লাইফ টাইম ইনকাম করা যায়। তো ওই ভিডিওটা 85 জনে দেখেছে। আসলে 85 জন যদিও কম তারপরেও আমার কাছে অনেক বেশি। কারণ 85 জনকে আমি আমার যেই সোর্সটা রয়েছে সেটি দেখাইতে পারছি, এটাই আমার কাছে অনেক বেশি। যদি 85 জন আমি যেটা দেখিয়েছি সেটি ভালোভাবে কাজ করতে পারে তাহলে কিন্তু তারা এই 85 জনে কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবে। তো আপনারা যদি চান যে আপনারা যারা মোবাইল গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন তারা পিএলপি ফাইলগুলো সেল করে একটা ইনকাম করবেন, তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন আমরা মূল কথায় ফিরে যাই। আমরা আজকে দেখাইছিলাম আমরা থাম্বনেইলে আজকে বলেছিলাম যে আমরা দেখাবো মোবাইলে যেই কিভাবে প্রিমিয়াম যেই মোকআপগুলো রয়েছে সেগুলো করতে হয়। তো সাধারণত এই আমি যখন এই ভিডিওটা আপলোড করছিলাম তখন অনেকেই আমাকে কমেন্ট করতেছিল বা মেসেজ করতেছিল আমার ফেসবুকে যে ভাই আমি কিভাবে আসলে এই প্রিমিয়াম মোকআপগুলো করা যায়। কারণ মোকআপের কাছেই হচ্ছে ডিজাইনের সৌন্দর্যতা। আপনি যত সুন্দর করে মোকআপ করবেন তখন আপনার ডিজাইনটা তত বেশি সুন্দর দেখা যাবে, এবং যারা বায়ার রয়েছে যারা আপনার ডিজাইনটি কিনবে তখন কিন্তু তারা আসলে মোকআপ দেখেই যদি আপনার কাছে সুন্দর লাগে তখন কিন্তু ডিজাইনটা কিনতে আগ্রহীত হবে। তো যদি আপনি মোকআপটা সুন্দর করে করতে পারেন সেক্ষেত্রে তো ডিজাইনটা আসলেই অনেক সুন্দর দেখা যাবে, তাই না? তো এই জন্যই আসলে অনেকে আমাকে ফেসবুকে ইনবক্স করেছিলেন যে মোকআপ নিয়ে কাজ করার জন্য, এবং একজনে ওনার আমাকে ফটোও দিয়েছিল ওনার মোকআপ করে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যে আসলে ওনার ফটোটা দিয়ে আজকে চলুন একটা স্ক্রিন রেকর্ড করেই ফেলি যে কীভাবে আসলে করা যায়। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোকআপ যেই পিএসডি ফাইলগুলো রয়েছে বা পিএসডি ফাইল তো আপনারা জানেন যে এই কম্পিউটার ছাড়া এডিট করা যায় না। তো পিএসডি ফাইলগুলো আমরা কিভাবে এডিট করব এবং মোকআপগুলো কোথা থেকে ডাউনলোড করব, তারপর হচ্ছে আমরা সবার শেষে দেখব কিভাবে এই পিক্সেল ল্যাব যেটি রয়েছে পিক্সেল ল্যাবের মধ্যেই একটা মোকআপ ডিজাইন তৈরি করা যায়। তো আমি স্টেপ বাই স্টেপ সব দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সেখানে চলে যাই। তো প্রথমে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজার ইউজ করি তাই আমি ক্রোমে চলে আসছি। আপনি যেটি ইউজ করেন আপনি সেখানে চলে আসবেন। এখানে আপনি টাইপ করবেন, যেমন আপনি এখানে লিখতে পারেন মোকআপ। যেমন আমি যদি আপনাদেরকে একটা দেখাই যে এই যে সরি এই যে এখানে যে মোকআপ চলে আসছে, আপনি এই মোকআপটা টাইপ করবেন। তো মোকআপ লেখার পর এখানে আমি ইমেজ যে অপশনটি রয়েছে এখানে চলে আসব। ইমেজে আসার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটি একটি মোকআপ। এই যে এটা একটা মোকআপ, এটা হচ্ছে যারা ধরেন ব্যাগ ডিজাইন করে তারা ব্যাগের মধ্যে তাদের ডিজাইনটি বসিয়ে যে ক্লায়েন্টকে দেখাবে যে আমার ডিজাইনটা আপনি যদি ব্যাগের মধ্যে বসান তাহলে এমন দেখা যাবে। তো আপনি যদি একটা A4 এর ডিজাইন করেন, যেমন আপনি একটা রাজনৈতিক পোস্টারই তৈরি করলেন, তখন আপনি চাইলে এই ডিজাইনটি ডাউনলোড করতে পারেন এবং আপনার ডিজাইনটি এটার মধ্যে বসালে ডিজাইনটা কিন্তু রিয়েলিস্টিক দেখা যাবে। তো আপনি যদি বিজনেস কার্ড ডিজাইন করেন সেক্ষেত্রে এটা, আপনি যদি টি শার্ট ডিজাইন করেন সেক্ষেত্রে এটি। তো আমরা যেহেতু আসলে আজকে দেখব হচ্ছে কীভাবে পোস্টারে আমাকে যখন আমার যে ভিউয়ার্স রয়েছে উনি তো একটা পোস্টার দিয়েছে, তো আমরা আসলে আজকে পোস্টার দিয়ে দেখব যে পোস্টারটা কীভাবে করতে হয়। তো আমি একটি ব্যাগে চলে আসব। ব্যাগে এসে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখাবো। তো আমি এই যে ফ্রিফিক যেই ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে আসবো। এসে এখানে শুধু মোকআপ টাইপ না করে আমি এখানে লিখব পোস্টার মোকআপ। তো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা টাইপ করে নেবেন। আমার পোস্টার দরকার তাই আমি পোস্টার মোকআপ লিখে এখানে সার্চ করে দিলাম। সার্চ করার পরে যে মোকআপগুলো চলে আসবে, মোকআপগুলো ডাউনলোড করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সাপোজ ধরেন এটি একটি ফ্রি মোকআপ, এই যে এগুলো আবার প্রিমিয়াম, যেগুলোর মধ্যে রয়েছে সেগুলো প্রিমিয়াম। তো এটার মধ্যে নাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ফ্রি। তো আমি যদি একটু ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে এটার মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এই যে এখানে একটা ডাউনলোড বাটন চলে আসছে। তো আমি এখানে একটা ডাউনলোডে ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আমি যদি এখানে ফ্রি ডাউনলোডে এখন ক্লিক করি তাহলে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তারপর জিপটাকে আবার আনজিপ করা লাগবে। তো আমরা এত ঝামেলা না করে এই যে আইকনটি রয়েছে এই আইকনটির মধ্যে একটা টিপ দিব। এখানে যে পিএইচডি রয়েছে এই পিএইচডির মধ্যে যদি আমি এখন ডাউনলোড ক্লিক করি তাহলে দেখবেন আমার এই ফাইলটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমার কাছে চাচ্ছে যে ডাউনলোড ফাইল অ্যাগেন, আমি যদি এখন অ্যাগেনে ডাউনলোডে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে, কারণ আমি এই ফাইলটা অলরেডি একবার ডাউনলোড করেছি। তো আমি এখানে একবার ডাউনলোড অ্যাগেনে যদি ক্লিক করি এই যে এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে এবং ওপেন কমপ্লিট হয়ে গিয়েছে। 18 MB খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমাদের কাজ হবে
আমি চলে যাব হচ্ছে এখানে ক্লিক দিব। তারপর আমি এখানে লিখব ফটোপিয়া, লিখব ফটোপিয়া। এই photopia.com লিখে এখানে সার্চ দিব। তো আমরা ফটোপিয়াতে যখন সার্চ দিয়ে এখানে চলে আসব, তারপর এখানে আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে নিউ প্রজেক্ট, আরেকটা হচ্ছে ওপেন ফ্রম কম্পিউটার, আরেকটা দেখতে পাচ্ছেন টেমপ্লেট। তো আমরা এখানে ওপেন ফ্রম কম্পিউটার যে অপশনটি রয়েছে সেটির মধ্যে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে আপনাদের আসলে আপনি যে ফাইলটা ইউজ করবেন, মানে ফাইল ম্যানেজার, সেটি দেখাবে। তো আমি এখানে মিডিয়া পিকারে ক্লিক দিব। দেওয়ার পর এখানে আপনাদের ফাইল ম্যানেজার যেটি রয়েছে সেটির মধ্যে নিয়ে আসবে। তারপর এখানে আপনারা ডাউনলোড ফোল্ডারটা খুঁজে নেবেন। এই যে ডাউনলোডে ক্লিক দিব। এটা যেহেতু আমি ডাউনলোড করেছি তাই এটা ডাউনলোডের মধ্যেই আসবে। তো ডাউনলোডে যখন আপনার ফাইলগুলো চলে আসবে আপনি একটু খুঁজে নেবেন। এই যে এটা আমি ডাউনলোড করেছিলাম 7:55-তে, এই যে মাত্র ডাউনলোড করছিলাম, এখন 7:57, এখন এই যে 7:55-তে ডাউনলোড হয়েছে। তো এটার মধ্যে আমি একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে লোডিং দেখাচ্ছে। তো মানে আমাদের ফাইলটা ওপেন হচ্ছে, আমরা এখানে একটু ওয়েট করব, কোথাও ক্লিক না করব। তো দেখবেন আমাদের ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি যখন এখানে আপনি কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি কিন্তু ফটোশপের ইন্টারফেস। আপনি যদি মোবাইলে ফটোশপের কাজ শিখতে চান তাহলে এটি আপনার জন্য। তো এখানে আমরা এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছি, এই লেয়ারে আমরা ক্লিক দিব। লেয়ারে ক্লিক দেওয়ার পর এই যে অপশনটি রয়েছে এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। এই স্মার্ট অবজেক্টের মধ্যে আমরা ডবল ক্লিক করব। আপনারা দুইবার ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আমি লেয়ারটা এভাবে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এই পেজটাই কিন্তু আমাদের মোকআপ হবে। তো এই পেজের মধ্যে আমাদের ডিজাইনটা নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে যে ফাইল রয়েছে এই ফাইলের মধ্যে ক্লিক দিব। দেওয়ার পর এখানে ওপেন অ্যান্ড প্লেসের মধ্যে আমরা ক্লিক দিব। তারপর এখানে যে মিডিয়া পিকার যে অপশনটি রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক দিব আর কি। তো আপনাদের যেখানে আপনারা যেহেতু পিক্সেল ল্যাব থেকে সেভ দিবেন, আপনাদের পিক্সেল ল্যাব নামক ফোল্ডারের মধ্যে থাকবে। তো এইটি হচ্ছে আমার সেই ডিজাইনটি। আমি এটার মধ্যে ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পরে যে এখানে লোডিং দেখাচ্ছে, আমাদের এখানে ফাইলটা আসতেছে, আমরা একটু ওয়েট করব। তো দেখান আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে একটা কথা বলি, আমি কিন্তু একবারও কিন্তু এখানে স্কিপ করি নাই। তো কাজটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, এখানে কিন্তু ঝামেলা কমই। তো এখন আমি এই কাজটা করার পর এমন একটি জিনিস দেখাবো যেটা অনেকে জানতো যে ফটোপিয়া দিয়ে কীভাবে মোকআপ করা যায়, কিন্তু এই সমস্যাটা হয়। যেমন আমি এই যে লিঙ্ক যে অপশানটি রয়েছে, এই লিঙ্ক, এই যে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা চালু করে দিব। তো সচরাচর সবার এটি চালু থাকে, আমি অফ করে রাখছিলাম আগেই, এই কারণে আমার এখানে অফ দেখাচ্ছে। তো এখন দেখেন এটা যখন আপনার চালু অবস্থায় থাকবে তখন আপনার এই জায়গায় একটা খালি জায়গা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, মানে এটা তো হচ্ছে আপনার ডিজাইন এই জায়গা পর্যন্ত। তারপরে এই যে খালি জায়গাটি রয়েছে, আপনি যদি এখন মোকআপটা কমপ্লিটও করে ফেলেন তখন আপনার মোকআপের মধ্যে খালি জায়গাটা দেখা যাবে। তো আপনি এখন আমি যদি এই জায়গাটা ভরট করে দিতে চাই, যে আমি এই জায়গাটা টেনে এটা ভরট করে দিব, আমি যখন এটা ভরট করলাম, এই যে দেখেন আমার এই সাইড থেকেও জায়গা নিয়ে নিয়েছে, এই সাইড থেকেও জায়গা নিয়ে নিয়েছে। তখন আমার ডিজাইনের কিন্তু প্রায় মেলা অংশ কাটা চলে গিয়েছে। তো এই সমস্যাটা সচরাচর সবার হয়, আমি অনেকেরই দেখেছি, বা অনেকে এটা নিয়ে আমার কাছে ক্লেমও করছিল। তো এখন আমি কি কাজ করব, সে হচ্ছে আপনারা যখন এটা বড় ছোট করবেন তার আগে আপনারা এই লিঙ্কটা চেক করে নেবেন। যদি এটা চালু থাকে এটা আপনারা অফ করে দিবেন। অফ করার পরে যে আমার এখানে যেহেতু বাড়তি হয়ে গিয়েছে, আমি এটাকে যে টেনে এভাবে নিয়ে আসবো। এখন কিন্তু আমি যে পাশ ধরতেছি সেই পাশই কাজ করতেছে, অন্য পাশ কাজ করতেছে না। আমি যদি লিঙ্কটা চালু করে দিই তখন যখন আমি এক পাশ ধরে টান দিব তখন চারো পাশে কাজ করবে কিংবা তিনও পাশে কাজ করবে। তো আমরা সবসময় লিঙ্কটা অফ করে রাখবো। রাখার পর এইখানে আমি আবার এইভাবে টেনে দিয়ে দিব। দেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ডিজাইনটা পুরো বর্ডারটা নিয়ে নিয়েছে। নেওয়ার পর আমি জাস্ট এখানে ইয়েসে ক্লিক দিয়ে দিব। ইয়েস করার পর এখন এই যে ফাইল রয়েছে এই ফাইলে আমরা আবারও ক্লিক দিব এবং এখানে দেখেন সেভ স্মার্ট অবজেক্ট নামে একটি অপশন রয়েছে, এটির মধ্যে আমরা একটা ক্লিক দিয়ে দিব। তারপর আমরা এখানে একটু ওয়েট করব, সময় লাগবে না। এই যে স্মার্ট অবজেক্ট আপডেটেড, তো আমাদের স্মার্ট অবজেক্টটি হয়ে গিয়েছে। তারপর আমরা এই পেজে চলে আসবো। আমরা তখন এই পেজে ছিলাম, আমরা এখন এই পেজে চলে আসব। এই পেজে চলে আসবো, আসলে দেখবো আমাদের ডিজাইনটা কিন্তু এই যে কমপ্লিটলি এখানে বসে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখুন কোনো অংশে কিন্তু কাটা ছেঁড়া যায় নাই, এবং আপনি এই যে এই জায়গাগুলো দেখতে পারেন অনেক সুন্দরভাবে কিন্তু বসেছে। আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে মিলে গিয়েছে। তো এটি হচ্ছে আমাদের ফটোপিয়া দিয়ে কিভাবে মোকআপ করতে হয় সেই বিষয়। তারপর হচ্ছে আপনি একটা কাজ করবেন, এটাকে ডাউনলোড করার জন্য আপনি এখানে ফাইল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক দিবেন। তারপর এখানে এই যে এক্সপোর্ট আজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে এই যে জেপিজি অপশন রয়েছে জেপিজিতে ক্লিক দিবেন। আপনি চাইলে পিএনজি, পিডিএফ, এসভিজি, গিফ,
MP4 মোর, আরও ভাই কত কি, আপনি সবগুলো দিয়ে সেভ দিবেন, বাকিটা আপনার ইচ্ছা, আপনি চাইলে সেভই দিয়েন না। আচ্ছা, মজা হলো। দেন এখানে আপনি এই যে কোয়ালিটি অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই যে কোয়ালিটি যেটা আছে এটাকে আপনি চাইলে এভাবে কমিয়ে দিতে পারেন। এখন দেখেন এখানে 1.9 MB ছিল, আমি যখন কোয়ালিটিটা একটু কমিয়ে দিয়েছি, এখন দেখুন এটা 189 কেবিতে চলে আসছে। আমি যদি এখন আবার ফুল বাড়াই দিই, এটা দেখবেন 109 কেবিতে আবার এমবিতে আবার চলে আসবে। এই যে 1.9 MBতে আবার চলে আসছে। আপনি এভাবে আপনার যতটুকু কোয়ালিটি প্রয়োজন আপনি ততটুকু নিতে পারবেন। এবং এই যে এখানে নাম রয়েছে, আপনি চাইলে নামটিও চেঞ্জ করতে পারবেন। তো আমি চাচ্ছি না নাম চেঞ্জ করার জন্য, আমি জাস্ট এখানে সেভে ক্লিক দিয়ে দিব। সেভে ক্লিক দিলে আপনাদের এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, কিংবা এখানে একটা পপ আপ আসতে পারে ডাউনলোড অ্যাগেন। তো যেটাই আসুক, ডাউনলোড অ্যাগেন আসলে ডাউনলোড অ্যাগেনে ক্লিক করে দিবেন। আর যদি ডিরেক্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছেন, এটা আমরা এখানে ওপেনে ক্লিক দিই একবার। এই যে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, এবং কোয়ালিটির কোনো সমস্যা হয় নাই, কোয়ালিটিও অ্যাকুরেট রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফটোপিয়া দিয়ে কাজ করার যে অভিজ্ঞতা রয়েছে সেটা একটু আমরা অর্জন করলাম। দেন আমি যদি এখানে আবার ক্রোম ব্রাউজারে চলে আসি, দেন আমি আবার এখানে লিখি যে পোস্টার মোকআপ, যদি বা আমি এখানে মোকআপই লিখলাম। তো মোকআপ কীভাবে ডাউনলোড করতে হয় আমি সেটা কিন্তু দেখাইছি। তো এটাই যে একটা মোকআপ, বিষয়টা কিন্তু তেমন নয় যে মোকআপ। আমি একটু ইমেজে চলে যাই, এই যে ইমেজে চলে যাই। এখানে কিন্তু ভাই গুগলে আপনি যেটা নিয়ে সার্চ করবেন, হাজার হাজার মোকআপ রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করতে পারেন। আপনি চাইলে যে এই যে মোবাইলের মধ্যে মোবাইল স্ক্রিনও কিন্তু মোকআপ করতে পারেন, মোবাইল স্ক্রিনশট নিয়ে ডিজাইনের বদলে। তারপর হচ্ছে ব্যাগ রয়েছে, আপনি চাইলে এখানে আপনার লোগোটি বসাইতে পারেন। বসাবেন কেমনে, ওই যে আমরা যেভাবে দেখাইছি সেম প্রসেস, কোনো ঝামেলা নাই। তারপর হচ্ছে যে এখানে আরও ডিজাইন রয়েছে, যে মোকআপ রয়েছে, এটাও একটা মোকআপ, এটাও একটি মোকআপ, এটাও একটি মোকআপ, এটাও একটি মোকআপ। তো এভাবে আপনার যেটি প্রয়োজন আপনি সেটি ডাউনলোড করে নেবেন। তো বিষয়বস্তু হচ্ছে ফটোপিয়া দিয়ে মোকআপ করার কাজ হচ্ছে এগুলা। তো আজকে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে আসলে মোকআপ করতে হয়, যদি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এটি হচ্ছে ধরেন আপনার পিক্সেল ল্যাবে আপনি যখন ঢুকবেন তখন এটাকে একটু করে দেন, এই যে এভাবে আমি এটাকে টেক্সট অপশনে চলে যাব, যাওয়ার পর এটাকে একটু রিমুভ করে দিব। এই যে রিমুভ, ধরেন এটা আমার একটা ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে আসার পর আপনি এখানে এই যে শেপ অপশনে চলে আসবেন, এই যে ইম্পোর্ট ইমেজে চলে আসবেন, এখানে ইমেজে ক্লিক দিবেন। ইমেজে ক্লিক দেওয়ার পর আপনার যে ইমেজটি রয়েছে সেটি আপনি গ্যালারি থেকে নিয়ে আসবেন। যেমন ধরেন আমি সাপোজ এই যে ক্লায়েন্টের এই ডিজাইনটি, এটি আমি এখানে নিয়ে আসলাম, এখানে এসে ইয়েসে দিলাম, এই যে ডিজাইনটি নিয়ে আসলাম। তো সচরাচর ডিজাইন কীভাবে আনে সেটি আপনারা জানেন, তাই আমি আর সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি না। আমি জাস্ট মানে ডিজাইনের আইডিয়া দিতেছি যে পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে মোকআপগুলো করতে হয়। তো পিক্সেল ল্যাবে মোকআপ করার জন্য যে আপনি এখানে শেপ অপশনে থাকা অবস্থায় স্টক যেটি রয়েছে এই ডিজাইনটির মধ্যে একটু স্টক দিয়ে দিবেন। যেমন একটু সাদা স্টক, এখানে সাদা স্টক দিয়ে দিবেন, এটা সৌন্দর্যের জন্য। যেমন আপনি এটা 10 দিতে পারেন, যেমন আমি আরেকটু বাড়িয়ে দিই, সরি এটা ধরছে না, এই যে 10, আমি এটাকে 10 দিয়ে ওকেতে প্রেস করলাম। এই যে আমার এটা হচ্ছে 10। দেন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে ব্যাকগ্রাউন্ড অপশানে আসেন, কালারে প্রেস করেন, কালারে প্রেস করার পর এখান থেকে কালারে প্রেস করেন। এবার এদিকে স্ক্রল ডাউন করেন, এই যে এদিকে স্ক্রল ডাউন করেন, এই যে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেন। যেমন আমি সাপোজ এই কালারটা রাখতেছি, কিংবা একটু হোয়াইট, এই যে এই কালারটা রাখবো। দেন এখানে ইয়েসে ক্লিক করে দিব। এই ডিজাইনে রাখার পর এটাকে আরও ক্রিয়েটিভ করে তোলার জন্য আমরা এখানে কিছু ইমেজ ব্যবহার করব। তার জন্য আমি এখানে ক্লিক দিব, তারপর শেপ আর কি, এখানে না, আপনি একটু দেখিয়েন, আমি মাউস দিয়ে ইউজ করতেছি এই কারণে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো শেপে ক্লিক দিবেন, তারপর এখানে যে ইমেজ রয়েছে ইমেজে ক্লিক দিবেন। ইমেজে ক্লিক দেওয়ার পর এখানে আবার আমি অ্যালবামে চলে যাচ্ছি, কারণ আমি মেটালিয়ামগুলো ডাউনলোড করছিলাম, তো ডাউনলোড ফোল্ডারে আছে, খুঁজে পাইতে সুবিধার জন্য আমি ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। আপনারা যেখান থেকে ডাউনলোড করবেন সেটা একটু খুঁজে বাহির করে নেবেন। তো আমার আসলে জিনিসপত্র বেশি বা ইমেজ বেশি হওয়ার কারণে খুঁজে পাইতে একটু কষ্ট হয়। আপনাদের কষ্ট হবে না, সমস্যা নেই। আর কষ্ট করলেই তো ভাই মিষ্টি পাওয়া যায়, মাঝে মধ্যে কষ্ট করাই ভালো। তো এটাকে এভাবে, এই যে এটা আপনি কোথায় পাবেন? এখন বলবেন ভাই আপনি যে ব্ল্যাক শ্যাডোটা ইউজ করছেন এটা আমি কোথায় পাবো? এটা আপনি অবশ্যই পাবেন। এটা আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ব্ল্যাক শ্যাডো পিএনজি, ব্ল্যাক শ্যাডো পিএনজি, এটা লিখলে এগুলো অহরহ রয়েছে, জাস্ট এখান থেকে একটা পিএনজি ডাউনলোড করে নেবেন।
তো আমরা এখানে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। এখন বোঝা যাচ্ছে যে আমাদের এই জায়গাটা থেকে এই ইমেজটা আলাদা এই ব্ল্যাক শ্যাডোটার কারণে। ওকে, তো আমি এই যে এই লেয়ার দুইটাকে লক করে দিলাম যাতে আমার এই দুইটা না লড়ে যায়। এই দুটোকে লক দেওয়ার পর আমি এখানে আরও কিছু জিনিসপত্র ইউজ করব। তার জন্য আমি এখানে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর আমি আবারও অ্যালবাম থেকে আমার ডাউনলোড সেকশনে চলে যাব। ফোল্ডারে যাওয়ার পর এই যে আমি চাচ্ছি এই পাতাটা ইউজ করার জন্য, আমি পাতাটা নিয়ে নিব। এই পাতাটাও আপনারা গুগলে পেয়ে যাবেন, লিভ পিএনজি লিখলে বা পিএনজি পাতা লিখলেও চলে আসবে, পিএনজি পাতা লিখলেও চলে আসবে, যেটা লিখে আপনারা পান আর কি। তো এটাকে এই জায়গায় রেখে আমি এটাকেও লক করে দিব যাতে না লড়ে যায়। তো আমি রিকোয়ারমেন্ট করবো আপনি যখন পিক্সেল ল্যাবে যে কোনো কাজ করুন লক করে কাজ করবেন, তাহলে আসলে জিনিসপত্র না লড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আমি চাচ্ছি না এটার মধ্যে আর বেশি কিছু ইউজ করার জন্য। দেন আমি এখানে কিছু ফাইলের ইনফরমেশন লিখে দিব। তার জন্য আমি এখানে টেক্সট চলে যাব, টেক্সটে যার পর এখানে নিউ টেক্সটে চলে যাব। তারপর নিউ টেক্সটে এখানে আসার পর এই যে এখানে রাখবো, সরি দেখা যাচ্ছে না, এইখানে রেখে এই যে এডিট বাটনে ক্লিক দিব। তারপর এখানে আমি কিছু লিখব, যেমন আমি আগে এখানে লিখুন এটা রিমুভ করে আমি এখানে লিখবো, এটা যেহেতু আমাদের পিক্সেল ল্যাবের ফাইল, তো আমি এটাকে পিএলপি ফাইল দিব। এই যেমন পিএলপি ফাইল, এই পিএলপি ফাইল দিয়ে এটাকে এখন কি করব, এভাবে একটু বড় করব। এই যে এভাবে বড় করব, বড় করে এটাকে একটা ফন্ট দিব। এই ফন্ট দেওয়ার জন্য এইদিকে চলে আসবেন। আসার পর এই যে ফন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্টে ক্লিক দিবেন। ফন্টে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ফন্ট বাছাই করে নেবেন। তো এটা আমি একটা আসলেই এই পিক্সেল ল্যাবটি আমি ইউজ করি না, এটা এমনিতেই নামাইছিলাম, কেন জানি ভূতে ধরছে আমারে। আর এটার মধ্যে ভালো একটা ফন্ট পাওয়া যাচ্ছে না। আপনারা তো আসলে মোড ভার্সন চিনেই থাকবেন, কারণ আপনারা সবাই আমার থেকে প্রো ডিজাইনার। আমি তো ভাই কি নতুন মানুষ, শিখতে শিখতে আপনাদেরকে দেখাচ্ছি যে ভাই আমি এগুলো শিখতেছি। এইটার মধ্যে ফন্ট নাই, এই জন্য ভালো লাগে না। কাজের সময় যদি জিনিসপত্র না পাই তখন মেজাজ খারাপ হয়ে যায় না বলেন? তো আচ্ছা, আমি সাপোজ এটা দিলাম। তো আপনারা আসলে আপনাদের তো আর ক্রিয়েটিভ জিনিসপত্র আছে আপনাদের কাছে, আমি জানি। তো ক্রিয়েটিভ দেখে একটা ফন্ট দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এটার কালার আমি একটু চাচ্ছি রেড, আমি এটার কালার রেড রাখবো। তো আমি এটার কালার রেড দিয়ে দিলাম যাতে এটা হাইলাইট হয়ে মানুষের চোখে লাগে, মানুষ আবার যাতে এটা কিনে না ফেলে পিএইচডি কিংবা ইপিএস ফাইল ভেবে বা এআই ফাইল ভেবে। তাই এটাকে একটু হাইলাইট করে দিলাম যে এটা হচ্ছে পিএলপি ফাইল, আপনি পিএলপি ফাইলটা কিনুন, আপনি পিএইচডি কিনে পরে আবার প্রতারিত হইয়েন না, এই কারণে। দেন পিএলপি ফাইলটা লাল করে দেওয়ার পর এখানে আমি আবারও নিউ টেক্সটে চলে যাব অ্যান্ড এডিট টেক্সটে গিয়ে এখানে কিছু ক্রিয়েটিভ কিছু লিখবো। যেমন ধরেন আমাদের যে ফাইলটি রয়েছে এটা হচ্ছে ফুলি এডিটেবল, মানে আপনি পুরোপুরি এডিট করতে পারবেন। তো এখানে ফুলি এডিটেবল লিখে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে লিখতে পারেন এটা হচ্ছে RGB কালার, তো RGB কালার লিখতে পারেন, RGB কালার, ঠিক আছে। তারপর এখানে লিখতে পারেন আমরা ফ্রি ফন্ট ইউজ করেছি তাই ফ্রি ফন্ট ইউজ, যেমন ফ্রি ফন্ট, এই যে ফ্রি ফন্ট ইউজ। তারপর হচ্ছে আপনি এখানে আরও লিখতে পারেন যে আর কি লিখবেন, আর প্রিন্টেবল ফাইল এটা লিখতে পারেন যে প্রিন্ট করতে পারবেন, প্রিন্টেবল পিএলপি ফাইল, এটা লিখে আপনি আর কিছু লেখার দরকার নাই, বহুত লিখে ফেলছি, জাস্ট ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর এটাকে এইভাবে নিয়ে হালকা একটু ছোট করে দেন, ছোট করে এই জায়গায় এসে বসাই দেন। এই যে এইভাবে বসাই দিতে পারেন। এইভাবে বসাই দেওয়ার পর আমাদের ডিজাইনটা একটু খালি দেখা যাচ্ছে। তো ডিজাইনটাকে আরও একটু ক্রিয়েটিভ করার জন্য আমি এখানে এই যে উক্তি নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিছু উক্তি নিয়ে নিচ্ছি। আসলে এগুলো হচ্ছে ডেমো টেক্সট হিসেবে আমি ব্যবহার করতেছি। আপনারা আসলে ডেমো টেক্সট গুগলে পাওয়া যায়, লোরেম স্পাম, সরি কী বলে এটারে, মাথায় আসতেছে না। আচ্ছা যাই হোক, ডেমো টেক্সট লিখে গুগলে যখন সার্চ করবেন তখন এটা চলে আসবে। তো গুগল থেকে ওইটা নিয়ে আপনারা এখানে ডেমো টেক্সট হিসেবে বসায় দিতে পারেন, বা আপনাদের যদি হাতে সময় বেশি থাকে, ধরেন আপনার হাতে কাজ কাম নাই, আপনি আজারিয়া মানুষ, আজারিয়ানি বলে, হ্যাঁ আমাদের ভাষায়, আমাদের জেলার ভাষায় আজারিয়াই বলে এটাকে। যদি আপনি আজারিয়া মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বসে লিখতে পারেন যে আপনি পিপিটা ডাউনলোড করে খুবই লাভবান হবেন, ডাউনলোড করুন, এটা কোনো স্ক্যাম না, এই ধরনের। এই যে আমি এই ধরনের দুইটা টেক্সট লিখে দিলাম। এটা আসলে ফাইলটাকে অনেকটাই ক্রিয়েটিভ করে তোলে। তো যেমন জায়গাটা এতক্ষণ খালি ছিল, এখন পুরোপুরি ভরট দেখা যাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে, এবং এই জায়গাটায় অ্যালাইনমেন্ট এক রয়েছে, তার কারণে সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি এখন এটাকে এভাবে দিই, জিনিসটা কি মানাবে? সুন্দর লাগবে না। তো আপনি এটাকে যে এভাবে অ্যালাইনমেন্ট করে দিবেন, এই যে এইভাবে
এভাবে অ্যালাইনমেন্ট করে দিবেন। এভাবে অ্যালাইনমেন্ট করার পর আপনি চাইলে এখানে পিক্সেল ল্যাবের লোগোটা ইউজ করতে পারেন, যাতে যারা কিনবে বা দেখবে তারা যাতে এক নজরেই বুঝতে পারে যে না, এটা আসলে মোবাইলের ফাইল, এটা কম্পিউটারের ফাইল না। তার জন্য আমি এখানে আবার এই যে শেপ বাটনে চলে আসবো, এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর অ্যালবামে চলে যাব অ্যান্ড ডাউনলোডে চলে যাব। আচ্ছা, পিক্সেল ল্যাবের এটা বসাইতে আমি আপনাদেরকে কিছু কথা বলে দেই। সেটা হচ্ছে, ভাই দেখেন, আমি এত বড় ইউটিউবার না বা এত বড় ডিজাইনারও না। আমার কথাবার্তায় আপনাদের ভুল থাকতে পারে, আমার কথাবার্তায় আমার ভুল থাকতে পারে। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা বলেছি আমার এখানে অনেক অনেক ভুল থাকতে পারে। আমি ছোট মানুষ, আমি এখনও প্রায় ডিজাইন শিখি। তো আমার ডিজাইনও ভাই অনেক ভুল থাকতে পারে। আমি আমার ওয়েবসাইটে ফাইল রয়েছে কিংবা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ফ্রিতে পিএলপি দিয়ে থাকি। তো ওই পিএলপিগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন, বা ওই পিএলপিগুলো কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, বা ওইখানে অনেক কথাবার্তা বলতেছি। তো আমার যে কোনো কথায় যদি আপনাদের কোনো দিন খারাপ লেগে থাকে, তো আপনারা এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বা আপনারা যখন আমার কাছে সাপোর্ট চান তখন আমি সাপোর্ট দিতে হয়তো একটু লেট হয়। তো তার জন্য আমি আসলে ক্ষমা প্রার্থী, কারণ ভাই চারিদিকে সময় দেয়া, কাজ কাম, তারপর হচ্ছে এদিকে আবার সময় দেয়া আমার জন্য অনেক টাফ ব্যাপার ভাই। এখন রাতের প্রায় আমি সারাদিন কাজ করে আসছি, এখন আবার প্রায় 8টা-12 আমি ভিডিও রেকর্ড করতেছি। তো এই আর কি, আসলে একটু ঝামেলার মধ্যে দিয়ে চলা। তো এটা দেখেন, আচ্ছা আমরা ওই দিক থেকে পরে কথা বলছি, আগে কাজে চলে আসি। তো আমাদের ডিজাইনটা মোটামুটি আমি বলবো যে এভাবে একটা মকআপ করাটা বেটার দেন, ভালো দেখা যাচ্ছে। আপনি চাইলে যদি বলেন যে না এত সিম্পল, আমি চাচ্ছি আরও কিছু করতে, সেক্ষেত্রে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক দিবেন। এটাকে কি বলে, কম্পিউটারে পেন টুল বলা হয়। এখানে দেখি কি অন্য একটা নাম। তো এটা থাকা অবস্থায় এই যে এই অপশনটা চালু থাকা অবস্থায় এভাবে বড় করবেন, এভাবে বড় করবেন। দেন এটাকে জয়েন করার জন্য এই একটু নিচে আসবেন, এই যে জয়েন বাটন রয়েছে, এই জয়েন বাটনে ক্লিক দিয়ে দিবেন, জয়েন ডান। তারপর সেখান থেকে আপনি একটা কালার দিয়ে দিবেন। তো আমি এখন আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, কালার ধরে না কেন, এই যে একটা কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে স্টক এখানে 5% রয়েছে, যে কালো স্টকটা, এটা আমরা অফ করে দিব, এটা রাখবো না, এটা অফ করে দিলাম। দেন ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এটাকে এইভাবে এই অপশনটা ধরে একটু বড় করব, চেপে ধরে বড় করে এটাকে সেন্ড টু ব্যাক করে দিবে। যে সেন্ড টু ব্যাক দিলে সবার নিচে, সেন্ড টু ফ্রন্ট দিলে সবার উপরে, আমরা এখানে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করার পর একটু স্ক্রল ডাউন করে এখানে যে কালার অপশন রয়েছে, এখান থেকে কালার অপশনটা চালু করব। দেন আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি এগুলোকে একটু একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবেন যে কোনটা দিয়ে ডিজাইনটা বেশি বেটার দেখা যাচ্ছে, আপনি সেই কালারটা রাখবেন। ওকে, এই যে চাইলে এই কালারটাও রাখতে পারেন, এইভাবে আর কি। তো আপনি চাইলে এভাবে রাখতে পারেন। দেন এটা হচ্ছে একটা ওয়ে, আরেকটা ওয়ে দেখাই, আরেকটা ওয়ে হচ্ছে এভাবে শেপ একটা নেবেন, শেপ একটাকে এইভাবে রাখবেন, এইভাবে রেখে এটাকে এইভাবে বড় করে দিবেন, এই যে এভাবে বড় করার পর এইভাবে রাখি। আমি ওই টেক্সটটাকে আসলে কাভার করতে চাচ্ছি, এই টেক্সটটাকে, হ্যাঁ, এইভাবে এই সাইজে রেখে আমি জাস্ট এটাকে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করার পর এখানে আমি পজিশনে গিয়ে আর একটু ম্যাচিং করে নিব। আমি যে লেখাটা আছে না, এই লেখাটাকে কাভার করতে চাচ্ছি আর কি। তো এইভাবে রেখে ইয়েস দিয়ে দিব। দেওয়ার পর যেমন ধরেন আপনি এখন কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। আপনি কালারটা চেঞ্জ করে দেখেন যে আসলে কোনটা দিয়ে বেটার দেখা যাচ্ছে, আপনি সেই কালারটা রাখবেন। এমনকি আপনি এখান থেকে চাইলে এই প্লাস আইকনে ক্লিক করে, এই যে প্লাস আইকনে ক্লিক করে, এই আইড্রপার আইকনে ক্লিক করে এই ডিজাইনটা চুজ করে এখান থেকে একটা ডিজাইন, এই কালারটা চুজ করে, বা এই যে হালকা যে কালারটা সেটা চুজ করে দিতে পারেন। দিয়ে এখানে ওকেতে প্রেস করেন। ওকেতে প্রেস করার পর আপনার কাছে যদি এটা গাঢ় মনে হয়, সেক্ষেত্রে এই যে অপাসিটি রয়েছে, অপাসিটি একটু কমিয়ে দিবেন, এই যে অপাসিটি কিছুটা কমিয়ে দিবেন। তো এটা হচ্ছে আরেকটা ওয়ে। আগে দেখাইছি এভাবে কিভাবে একটা শেপ দিয়ে ওয়ে করা যায়, ডিজাইন করা যায়। এখন দেখাইছি মাঝখানে একটা শেপ দিয়ে কীভাবে ডিজাইনের সৌন্দর্যটা ফুটিয়ে তোলা যায়। ওকে, দেন এটা আমি রিমুভ করে দিব। দেন আরেকটা ওয়ে যদি দেখাই, সেটা হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে চলে আসবো। ব্যাকগ্রাউন্ড অপশানে আসার পর এখানে কালার বাটনে ক্লিক দিব। কালার বাটনে ক্লিক দেওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট যে অপশন রয়েছে, সেই গ্রেডিয়েন্টে চলে আসবো। দেন এই যে প্রথম যে গ্রেডিয়েন্টটা আছে, এটার উপরে ক্লিক দিব। ধরে না কেন, এই যে কালারটা ধরে গেছে, এখন পুরো প্যাঁচ প্যাঁচ দেখাচ্ছে। ওকে, রাইট। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখন কিন্তু সাদাটা সিলেক্ট হওয়া আছে, আমরা কালোটায় চলে আসবো, সাদাটা ধরবো না। এই কালোটার উপর একটা ক্লিক দিব, তারপর দেখছেন কালোটা চলে আসছে। তারপর এখানে এই কালারের উপর একটা প্রেস দিব।
প্রেস দেওয়ার পর এইখানে আই ড্রপারে আমরা ক্লিক দিব। আই ড্রপারে ক্লিক দেওয়ার পর এখানে আমরা কালারটা নিতে যাচ্ছি পিক্সেল লেভেল লোগোর কালার। দেন পিক্সেল লেভেল লোগোর কালার রেখে ওকেতে প্রেস দিব, জাস্ট ওকে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি একটা ডিজাইনার কালার কিন্তু সেই লাগতেছে। কারণ আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিতে পারেন। তো বিষয়বস্তু হচ্ছে এগুলা। আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এমনিতেও অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আমি জানি না আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখবেন কিনা, কারণ আমি শুধু শুধু বকতেছি, কামের কিছুই আমি মনে হয় দেখাই নাই। তারপরে যতটুকু দেখাইছি আমার মনে হয় আপনারা যদি এটা কাভার করতে পারেন, তো যারা মকআপ নিয়ে আমার কাছে অভিযোগ করছিলেন তাদের সেই অভিযোগটা আর থাকবে না। তো আমি চাইবো যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, দেখে কাজকাম করুন। তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত, আমি আর কথা বাড়াবো না। শেষমেশ আমার একটাই কথা, আপনারা সেটা জানেন যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও করার উৎসাহিত করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।